ফুটবল খেলা জায়েজ। অনেকে খুশি হয়েছেন বলে হুজুর একটা পাইছি, যাই হোক আজকে ফুটবল খেলা জায়েজ। আমি ফুটবল খেলা জায়েজ, তিনটা শর্তে ফুটবল খেলা জায়েজ মনে রাখবেন ফুটবল প্রেমিকরা। যে খেলার দ্বারা ব্যবসার সমস্যা হয় না, যে খেলার দ্বারা চাকরির সমস্যা হয় না, যে খেলার দ্বারা নামাজের কোনো সমস্যা হয় না, সেই খেলাটা জায়েজ। 2 নম্বরে, যেই খেলার দ্বারা ব্যায়াম হয়, যেই খেলার দ্বারা স্বাস্থ্য ভালো হয়, যেই খেলার দ্বারা শরীরের উপকার হয়, সেই খেলা জায়েজ। 3 নম্বরে, যেই খেলার মধ্যে শরীয়তে সতর ডাকা আছে, সমস্ত শরীর ডাকা খেলে। পুরুষের হাঁটু থেকে নাভি পর্যন্ত ডাকা রাখা হলো ফরজ, কিন্তু হাতিপুর থেকে নাভি পর্যন্ত ডাকা সব ডাকা খেলে। ওই খেলার মধ্যে যদি হারজিত না থাকে, এমনি ব্যায়ামের জন্য খেলে, তাহলে জায়েজ আছে। আর হারজিতের জন্য যদি খেলে, কুল্লু লাইবুন হারামুন, সমস্ত হারজিতের খেলা হারাম। তাহলে 3টা পয়েন্ট যদি পাইলাম, তাহলে এই পয়েন্টগুলো থাকলে খেলা জায়েজ আছে। যদি ব্যায়ামের জন্য খেলেন, স্বাস্থ্য ভালোর জন্য খেলেন, শরীরের উপকারের জন্য খেলেন, জায়েজ আছে। আপনার কোনো চাকরির সমস্যা হয় না, সময় নষ্ট হয় না, টাকা নষ্ট হয় না, নামাজের নষ্ট হয় না, তাহলে খেলা জায়েজ আছে। আর খেলতে গেলে যদি আপনার সতর ডাকে থাকে, কোনো সমস্যা না, সতর ডাকা সম্পূর্ণ ডাকেন, আপনি ব্যায়ামের নিয়তে খেলেন, তাহলে এই খেলা জায়েজ আছে। আর 3 শর্তে পাইলে খেলা হারাম। 3 শর্ত কি? আপনি খেলতে গেছেন, খেলতে যাওয়াতে শরীয়তের লঙ্ঘন তরফ হয়েছে, হাঁটুর উপরে কাপড় উঠেছে। এখন বাংলাদেশ এবং ফিফাতে যারা খেলছে, তারা কি হাঁটুর নিচে কাপড় থাকে না হাঁটুর উপরে কাপড় থাকে? আপনারা মনে দেখছেন না মনে এই জীবনে, হাঁটুর উপর থাকে না? তাহলে হাঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনাহ। যারা দেখে সে কবিরা গুনাহ করবে, যারা খেলে সে কবিরা গুনাহ করবে, তাদেরকে যারা সমর্থন করে সেও কবিরা গুনাহ করবে। তারপরে যেই খেলা খেলতে গেলে আপনার 2 পক্ষের মধ্যে হারজিতের কারণে মারামারি হয়, চিনাচিনি হয়, খুনাখুনি হয়, এই খেলা নিষেধ। এবং যেই খেলা খেলতে গেলে নামাজের বিঘ্ন হয়। এখন বর্তমানে যে ফিফা কয়দিন পর আরম্ভ হয়ে গেছি গা না, আরম্ভ হইব জানি, এই খেলা যে হইতেছে, আমরা অনেক সময় বন্ধুরা কয় অমুকের খেলা হলো রাতের 3টা, অমুকের খেলা হলো রাতের 2টা। আচ্ছা, রাতের 2টা আর 3টা খেলা খেলাইয়া 5টার সময় ওই ব্যক্তি ফজর নামাজ পড়া সম্ভব না অসম্ভব? কয় না সম্ভব না অসম্ভব? তো অসম্ভব। এই খেলা দেখলে নামাজ যদি কায়দা হয়, তাহলে এই খেলা হারাম হয়ে যাবে। যেই খেলার কারণে আপনার ব্যবসা সমস্যা হয়, এই খেলা হারাম হবে। যেই খেলার কারণে আপনার মারামারি কাটাকাটি হবে, এই খেলা হারাম হবে। যেই খেলার কারণে আপনার চাকরিতে আঘাত আসবে, চাকরি চলে যাবে, সেই খেলা আপনার হারাম হয়ে যাবে। তাহলে এগুলো যদি থাকে তাহলে হারাম হবে, আর না থাকলে হালাল হবে। আপনারা বুঝা শুনে কাজ করবেন। এবং যেই ফুটবলের কথা বলছিলাম, এই ফুটবল এমন একটি খেলা, এটা যদি আপনি পর্দা নিয়ে ব্যায়ামের নিয়ে তো খেলেন তো সমস্যা নাই, কিন্তু এই ফুটবলের মধ্যে একটি মারাত্মক বিষয় হলো কি জানেন? এই ফুটবলের কাম হইল পায়ের লাগতে খেলা। এটা যদি হাতে লাগে হ্যান্ডবল হয়। আপনি একটা ভুল করলেন, আপনি একটা অপরাধ করলেন, কি অপরাধ না? অপরাধ করলেন। কিন্তু পায়ের বলটা হাতে লাগলে অপরাধ হয়, মাথায় লাগলে তো আরো বেশি অপরাধ হওয়ার কথা ছিল। কিন্তু মাথার মধ্যে রেখে কত আনন্দ উৎসব করে তামাম পৃথিবীর মানুষকে দেখায়। আমরা কত বড় বেকুব হয়ে গিয়েছি, যেই বলটা পায়ের বল হাতে লাগলে অপরাধ হয়, মাথায় লাগলে অপরাধ হয় না। আমরা তার মানে হচ্ছে আমাদেরকে বোকা বানাইয়া তামাম ইহুদি নাসারারা সম্পূর্ণ খেলার মধ্যে এমন কিছু অনুষ্ঠান আমরা দিয়েছি। আজকে 2 দিন ধরে ফেসবুক খুলতে আমি পারি না, মোবাইল খুলতে আমি পারি না। আপনারা বলেন তো, এই ফুটবল খেলায় কি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়? কয় না দিকে কোরআন তেলাওয়াত দিয়ে মানে শুরু হয় নাকি? আমরা শুনতে পেলাম ফুটবল খেলা শুরু হয়, ফিফার ফুটবল খেলা 2026 থেকে শুরু হবে। তামাম পৃথিবীর মধ্যে অর্ধ উলঙ্গ যিনি সবচেয়ে বেশি, সবচেয়ে নিকৃষ্ট বেহায়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্পট বাটপা, এই সিটার মহিলা, বেশ্যা মহিলাদেরকে দিয়া আমাদের যুব সমাজদেরকে ধ্বংস করে দিয়ে সেই খেলা উদ্বোধন করা হবে বলে নাউযুবিল্লাহ। যারা নাউযুবিল্লাহ বলছেন না, তারা হলেন এই ইহুদি নাসারাদের দোষর। আল্লাহ বলছেন তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না। কোথায়? সূরা মায়েদার 51 নম্বর আয়াত। যারা ইহুদি নাসারাদের বন্ধু হন, তাদের সাথে আপনাদের হাসর হবে। মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কাফেরের সাথে যার বন্ধুত্ব, কাফেরের সাথে তার জান্নাত হবে। আর মুমিনের সাথে যার বন্ধুত্ব, মুমিনের সাথে তার জান্নাত হবে। কাফেরের সাথে যার বন্ধুত্ব, কাফেরের সাথে জাহান্নাম হবে।
এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা কাকে ভালোবাসবো, কার আদর্শ ভালোবাসবো, কার সিরাত ভালোবাসবো। আল্লাহ পাক সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদাররা, মুমিনরা, পরিপূর্ণভাবে দাখিল হও। তো পরিপূর্ণ দাখিল হইলে তো আমি ব্রাজিলের সাপোর্টার হইতে পারি না। পরিপূর্ণ দাখিল হইলে তো আমি আর্জেন্টিনাকে সাপোর্টার করতে পারি না। বললেন হুজুর এই দুইটা নাম কেন নিলেন? এই জন্য বলেছি যে এই ব্রাজিলের মধ্যে মুসলমানদের নাম নেওয়া যাইতে পারে না, আযান দেওয়া যাইতে পারে না। আমি কিসের মুসলমান হইয়া ব্রাজিলকে সাপোর্ট করি? যেই আর্জেন্টিনার মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া নিষেধ করা হয়েছে প্রকাশ্যভাবে, সেই আর্জেন্টিনাকে মুসলমান সাপোর্ট করতে পারে? যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়া যায় না, যেই দেশের মধ্যে আমার নবীর নাম নেওয়া যায় না, আযান দেওয়া যায় না, সেই সোনার বাংলার জমিনের মধ্যে মুসলমান যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মুসলমান আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করতে পারে না। হারাম হারাম হারাম, 1 কোটিবার হারাম। তুমি সেই কাফেরদের সাথে তুমি বন্ধুত্ব, কাফেরদের সাথে জাহান্নামে যাই। সাবধান, সতর্কতা বাণী দিয়ে দিলাম। ইমাম হিসাবে এই মিম্বরে বসে আমার দায়িত্ব জানেই তো, পালন করেন না করেন এটা আপনাদের দায়িত্ব। এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা গম হারাম করে যদি, আমরা রাত্রকে বিলীন করে যদি, আমাদের এই পড়ালেখা বিলীন করে, আমাদের যদি সময় নষ্ট করে যদি আমরা করি, তাহলে আমাদের জন্য ক্ষতির কারণ হবে। কি ক্ষতি হবে? 1 নম্বরে রাত্র বিলীন করে যদি আমরা যদি খেলা দেখি, ফজরের নামাজের ক্ষতি হবে, শরীর দুর্বল হয়ে যাবে, ইবাদতে অলসতা সৃষ্টি হবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, আল্লাহর স্মরণ থেকে আমাদের গাফেল করবে, অশ্লীলতার দেখার দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, আখিরাতের চিন্তা থেকে মানুষ দূরে সরিয়ে যাবে এবং জাহান্নামের দরজা যাওয়ার জন্য সহজ হবে। এখন যা হয়েছে, আমাদের জাহান্নামে যাওয়ার জন্য সহজ হয়েছে। মোবাইল খুললেই দেখবেন উলঙ্গ ছবি আর উলঙ্গ সব কিছু দেখা যায়। কেন? আমাদের মুসলমান তো 99% মুসলমান, 90% মুসলমান। আমাদের দেশে একজন বাধা দেওয়ার মতো লোক নাই। আমরা যদি ইমামরা যদি বাধা না দেই, কুল্লুকুম রাইন আন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, ইমামকে বলবেন ইমাম তুমি টাকা পাইছো এই জন্য হক কথা বলছো না, আজকে তুমি ইমাম সবার আগে যাও, আর তোমাকে পারে এবারে তোমার মুসলিমের জাহান্নামে যাও। এই জন্য আমার দায়িত্ব আমি পালন করলাম, সাবধানতা অবলম্বন করো। ইহুদি নাসারাদেরকে আল্লাহ বলছেন তোমরা বন্ধু বানাইও না। সূরা মায়েদার আবারও আয়াতটা বলছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলছেন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আল্লাহ পাক নিষেধ করেছেন। বাড়িতে যে সূরা মায়েদা 5 নম্বর সিরিয়ালের সূরা 51 নম্বর আয়াত দেখবেন, ইহুদি নাসারারা পৃথিবীর সবচেয়ে জঘন্য সৃষ্টির মধ্যে 40,000 মাখলুকাত, তাদেরকে আমরা বন্ধু বানাতে পারি না। আপনার বাবার জন্য একটা কাপড় হয় না, আপনার মায়ের জন্য একটা কাপড় হয় না। আর কোন দেশ আপনার রক্তের সাথে সম্পর্ক নেই, হাজার হাজার দূর, তার জন্য একটা পতাকা আপনার ঘরে টাঙ্গাইবেন, দেওয়ালে টাঙ্গাইবেন, তার জন্য মারামারি কাটাকাটি করবেন? কেন এগুলো করবেন? আজকে খেলার পর কালকে তো আপনার উনি আমার ভাই, ভাই কেন করবেন? এগুলো করবেন না, সাবধানতা অবলম্বন করবেন।